हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল মুনমুন নায়ক ব্লগস। মুনমুন নায়ক ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যেটি শেয়ার করতে চলেছি সেটি হলো আমাদের সামনাঘরে বাবা রামেশ্বরের একটি 24 প্রহর অনুষ্ঠিত হয়েছিল, সেই একটি সুন্দর মুহূর্ত। তো সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো দেখো মন্দিরটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে আলোয় আলোকিত। তো সেই কীর্তনের কিছু অংশ তোমরা দেখে নাও। আমাদের এখানে বাবার যে 3 দিন 24 প্রহরটি অনুষ্ঠিত হয়, এটি 12 বছর অন্তর অন্তর হয়। তো এই 3 দিন রাত্রে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়। পাশাপাশি গ্রাম থেকে মানুষজন বাবার প্রসাদ গ্রহণ করতে আসে। তো এটা 3 দিন রাত্রে প্রসাদটি দেওয়া হয়। তো এখানে 18,000 থেকে প্রায় 30,000 পর্যন্ত মানুষ এখানে বাবার প্রসাদ গ্রহণ করার জন্য আসেন। তো দেখো বাবার প্রসাদ গ্রহণের জন্য বাবার ভক্তরা রাস্তায় বসে অপেক্ষা করছেন বাবার প্রসাদের জন্য। তো আমাদের এইখানে বাবার প্রসাদ গ্রহণের জন্য রাস্তায় বসেই প্রসাদ নিতে হয়, নইলে প্রসাদ পাওয়া যায় না। তো বাবার প্রসাদের জন্য রাস্তায় বসে প্রসাদ গ্রহণ করতে হয়। আর এইখানে হচ্ছে আমাদের এখানে বাবার প্রসাদ গ্রহণের জন্য একটা ব্যাচই তৈরি হয়, সেই জন্য একসাথে সবাইকে বসতে হয়। আর আমাদের গ্রামের ছেলেরা এখানে প্রসাদ বিতরণ করেন। তো গ্রামের ছেলেদের সবাইকার একই পোশাক, ওই সাদা ধুতি আর সাদা গেঞ্জি, একটা করে গামছা। তো দেখো গ্রাউন্ডটা কত মানুষ প্রসাদের জন্য বসেছে, গ্রাউন্ডটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। এখানে প্রথমে মা অন্নপূর্ণার পুজো করা হয়, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো এখানে প্রসাদটা দেওয়া হয় রাত্রি 9টার সময়। তো সবাইকে বসতে হয় সন্ধ্যে 6টার থেকে, নইলে জায়গা পাওয়া যায় না। আমাদের সামনাঘরে যতগুলো রাস্তা আছে পুরো গ্রামটা জুড়ে এখানে প্রসাদ খাওয়ানোর জন্য বসানো হয়। তো দেখো কত লোক। তো দেখো আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, সবাই প্রসাদ খাচ্ছেন। এবং আমিও প্রসাদ খেয়েছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।